এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে মোদী ভেবেছিল গোটা ভারতবর্ষ দখল করে নেবে। যেখানে রাম মন্দির সব অযোধ্যাতে মোদী হেরে গেল। তাতে বুঝিয়ে দেওয়া হলো যে রাম মন্দির মানে সব হিন্দুদের ভোট মোদীর পকেটে যাবে তা নয়। আবার আরেকবার সময় এসছে রাম মন্দির আবার একটু ঘুমিয়ে যেতে না পারে, চাগিয়ে দাও। আর ইচ্ছাকৃত হবে, কারণ 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, ঠিক সেই সময়তে আবার এগুলো করতে হচ্ছে। তার মানে কি এই বিভাজনটাকে বাঁচিয়ে রাখবে। হিন্দু মুসলমানের বিভাজন না বাঁচিয়ে রাখলে বিজেপি থাকবে না ক্ষমতায়। তাই হিন্দু মুসলমান বিভাজন বাঁচিয়ে রাখতে হবে। এটাই খেলা, তার খেলা। ওই 6 ডিসেম্বরে রাম মন্দিরের সূচনা বহরমপুরে। ওইটা তো বলছি, একই জিনিস করবে এখানটাই। ট্রেনিংটা তো নিশ্চয় দিল্লি থেকে না। ওইদিকে রাম মন্দির বলবে, এদিকে বাবরি মসজিদ বলবে, এই চলুক। আর তো কোনো কাজ নাই আমাদের। আমাদের রুটি দরকার নাই, রুজি দরকার নাই, চাকরি দরকার নাই, শিক্ষা দরকার নাই, এই চলুক। ওদিকে দিদি করছে মহাকাল মন্দির, দিদি করছে জগন্নাথকে নিয়ে চলে এলো দিদি উঠিয়ে। জগন্নাথ ছিল পুরীর সমুদ্রের ধারে আরামসে, বললো না এখানে থাকবে, পশ্চিমবঙ্গে চলো। জগন্নাথকে ওখান থেকে তুলে পশ্চিমবঙ্গে নিয়ে গেল। তাতেও দেখছি দিদি ঠিক মতন, বাজারে গরম হচ্ছে না, চলো পাহাড়ে চলো, মহাকালে চলো, ওখানে একটা শিল্পীদের একটা মন্দির করলাম। তো বিজেপি তারা হচ্ছে, আরে আমরা তোমাদেরকে হিন্দুত্ব শিখালাম, এখন আমাদের বাজি তুমি কেড়ে নিবা, তা কি করে হয়? আমরা একটা রাম মন্দির করবো, মেরি বিল্লি মেরি কো ম্যাও। তাই বলে ওরা বলছে যে আমাদের থেকে তুমি বড় হিন্দু হলে কবে, চলো আমরা একটা রাম মন্দির করে দিই। এই তো খেলা। আরেকজন দেখছি আমি বা মাঝখানে বসে গেছি, রাম মন্দিরের ঘোরাঘুরি শুরু করে দিই। আর আমাদের কোনো কাজ নাই, এই করি আমরা। রুটি রুজির দরকার নাই, চাষবাসের দরকার নাই, শিক্ষার দরকার নাই, স্বাস্থ্যের দরকার নাই, এই করি।